অপ-অ্যাম্প কোর্সের এই ভিডিওতে আমরা অপ-অ্যাম্প রিলেটেড প্রবলেম সলভ করব। তো দেখো এখানে প্রবলেম কী বলা আছে, ডিটারমাইন ভি আউটপুট ইন দ্য অপ-অ্যাম্প সার্কিট, অর্থাৎ এখানে একটা অপ-অ্যাম্প সার্কিট দেওয়া আছে এবং এটার ভি আউটপুটটা আমাদের বের করতে বলছে। দেখো এখানে ইনপুট ভোল্টেজটা আমাদের এখানে 6 ভোল্ট এখানে দেওয়া হচ্ছে, অর্থাৎ ইনভার্টিং টার্মিনাল দেওয়া হচ্ছে এবং সাথে সাথে এই নন ইনভার্টিং টার্মিনালেও আমাদের 2 ভোল্টের একটা সাপ্লাই দেওয়া আছে। খুবই সিম্পল ওয়েতে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারবো। দেখো কীভাবে সলভ করতে হয়। তো অঙ্কটা সলভ করার শুরুতে তোমাকে দেখতে হবে এটা কি একটা আইডিয়াল অপ-অ্যাম্প না প্র্যাকটিক্যাল অপ-অ্যাম্প। তো যেহেতু কোশ্চেনে কিছু বলা নাই তার মানে সেটা ধরে নিতে হবে এটা একটা আইডিয়াল অপ-অ্যাম্প, এটা একটা আইডিয়াল অপ-অ্যাম্প। আর আইডিয়াল অপ-অ্যাম্পের ক্ষেত্রে দুইটা বিষয় তোমাকে মাথায় নিতেই হবে। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে যে এই যে নন ইনভার্টিং টার্মিনাল আছে এটা একটা ভোল্টেজ থাকে, সেটা ধরে নেওয়া হচ্ছে V1, এরপরে ধরে নিলাম হচ্ছে VA বা V1 ধরা যায়। আর এই ইনভার্টিং টার্মিনাল সেটা হচ্ছে ধরো VB। এখন আইডিয়াল অপ-অ্যাম্পের ক্ষেত্রে আমাদের কী হয়, VA সমান সমান আসবে হচ্ছে VB, অর্থাৎ এই টার্মিনাল ভোল্টেজ আর এই টার্মিনাল ভোল্টেজ সমান হবে। আর দুই নম্বর একটা বিষয় তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই টার্মিনাল দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত করবে না, এদিক বরাবর 0 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে, এটা দিয়েও 0 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। অর্থাৎ এদিকে যদি আমরা IA ধরে নেই, IA হচ্ছে এই ব্রাঞ্চের মধ্যে কারেন্ট IA, আর IB এটা আসবে হচ্ছে 0। এই দুইটা বিষয় তোমার মাথায় একদম গেঁথে রাখতে হবে। যদি আইডিয়াল অপ-অ্যাম্প হয় তাহলে এই দুইটা বাই ডিফল্ট আমাকে ধরে নিয়ে কাজ করতে হবে। এই বিষয়টা মাথায় রাখো, তাহলে এখন আমাদের প্রবলেমটা ইজিলি সলভ করতে পারবো। আচ্ছা, তো দেখো এখানে আমাদের কী বলা আছে, এই এ নোডে, এখানে একটা নোড দেখতে পাচ্ছি, এই নোডে আমরা কী চাচ্ছি যে KCL অ্যাপ্লাই করতে চাচ্ছি। দেখো এই কারেন্টটা হায়ার পোটেনশিয়াল আছে, হায়ার পোটেনশিয়াল থাকলে কারেন্ট এদিক বরাবর ফ্লো করবে, কারণ এখানে তো আমাদের লোয়ার পোটেনশিয়াল, পরে এদিক বরাবর তো কোনো কারেন্ট প্রবাহিত করবে না, 0 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে, তাহলে এদিক বরাবর এই কারেন্টটা পাস করে চলে যাচ্ছে। আর এই পয়েন্টের একটা ভোল্টেজ ধরে নিলাম, সেটা কি ধরে নিলাম আমরা, VA ধরে নিলাম। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এটাতে KCL অ্যাপ্লাই করা। KCL অ্যাপ্লাই করার সূত্র কি, I = V/R, এই সূত্রে অ্যাপ্লাই করতে হয়। তাহলে ইনকামিং কারেন্ট কটা দেখো তো, এই নোডে যেহেতু একটা নোড ভোল্টেজ VA, এই নোডে ইনকামিং কারেন্ট এটা হচ্ছে আউটগোয়িং কারেন্ট। তাহলে ইনকামিং কারেন্ট = আউটগোয়িং কারেন্ট, আমরা KCL সূত্র জানি, ইনকামিং কারেন্ট = আউটগোয়িং কারেন্ট। দেখো তাহলে এদিক বরাবর যেহেতু কারেন্টটা ফ্লো হচ্ছে, এটা হচ্ছে হায়ার পোটেনশিয়াল আর এটা কি আমাদের লোয়ার পোটেনশিয়াল, এই VAটা হচ্ছে আমাদের লোয়ার পোটেনশিয়াল। সুন্দর করে লিখে দিই, ওয়েট করো। আচ্ছা, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ ধরে নিলাম হচ্ছে আমাদের VA, আর এদিক বরাবর কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে এই কারেন্টটা গিয়ে এদিক বরাবর যাচ্ছে আর এদিক বরাবর একটা কারেন্ট যাচ্ছে। তাহলে এখানে আমাদের কাজ হচ্ছে যে I = V/R অ্যাপ্লাই করব। তাহলে আমাদের ইনকামিং কারেন্ট এটা, তাহলে ইনকামিং কারেন্ট এটা হচ্ছে হায়ার পোটেনশিয়াল, এটা হচ্ছে আমাদের লোয়ার পোটেনশিয়াল। যেহেতু কারেন্ট এদিক বরাবর ফ্লো হচ্ছে, কারেন্ট এদিক বরাবর ফ্লো হওয়ার মানে কি, এদিকে হায়ার পোটেনশিয়াল আছে, এদিকে লোয়ার পোটেনশিয়াল আছে। তাহলে প্রথমে এই ইনকামিং কারেন্টটা লেখার জন্য আমাদের কী করতে হবে, হায়ার পোটেনশিয়াল মানে কত, হায়ার পোটেনশিয়াল হচ্ছে আমাদের 6, তাহলে লিখবো কি 6 মাইনাস লোয়ার পোটেনশিয়াল কত VA, 6 মাইনাস VA ডিভাইডেড বাই টোটাল রোধ কত 20 ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট এটা। তাহলে এই আউটগোয়িং কারেন্টটা এদিক বরাবর ফ্লো হচ্ছে, এদিক বরাবর ফ্লো হলে কী হয়, এটা হায়ার পোটেনশিয়ালে আছে, আর এই V0টা কি ফাইনালি এখানে আসতেছে হচ্ছে V0টা কি আমাদের লোয়ার পোটেনশিয়ালে আছে, কারণ যেহেতু কারেন্ট এদিক বরাবর ফ্লো হচ্ছে, কারেন্টটা হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল দিকে ফ্লো হয়। তাহলে কী হবে, VA মাইনাস V0 ডিভাইডেড বাই কত আসবে, 40 আসবে। এটা এখানে লেখা হয়েছে, ইনকামিং কারেন্ট = আউটগোয়িং কারেন্ট। আচ্ছা, এটা লেখার পরে নেক্সটে তুমি জাস্ট এটাকে সলিউশন করবা, আর গুণ করে নিবা, অর্থাৎ এই শূন্য কাটবে, আর এই 2 দিয়ে কাটলে 2 দিয়ে কোনো 4, তাহলে আর গুণ করলে তুমি এখান থেকে পাবা হচ্ছে VA মাইনাস V0 ইকুয়াল টু 6 দিয়ে কোনো 12 মাইনাস 2VA, এটা লিখে নিবা। নেক্সট স্টেপ আমাদের এই V0 সমান, যেহেতু আমাদের V0টা বের করতে বলছে, তাহলে V0 সমান আমাদের লিখে নিই, V0 সমান এই পাশে পার করে দিলাম, এটা এই পাশে পার করে দিলে জাস্ট এই পাশে পার করে নিলে তুমি এই কোশ্চেনটা পাবা। এখন আমাদের লক্ষণীয় বিষয় একটা, সেটা হচ্ছে যে আমি তোমাদের ফার্স্টেই বললাম, যেহেতু এটা একটা আইডিয়াল অপ-অ্যাম্প, যেহেতু কোশ্চেনে কিছু বলা নাই, তাহলে আইডিয়াল অপ-অ্যাম্পের ক্ষেত্রে কী হয়, VA = VB, এটা সমান হয়। এখন এখানে দেখো তো এই পয়েন্টটা হচ্ছে আমাদের কি VB না, এটা হচ্ছে আমাদের ভিবিটা কার সাথে কানেক্টেড করা আছে, দেখো ভিবিটা আমাদের এই 2 ভোল্টের সাথে কানেক্টেড করা আছে এবং সেখানে একটা গ্রাউন্ডেড করা আছে। তাহলে ভিবির সাথে কি আর কোনো সোর্স আছে, কোনো কিছু নাই, তার মানে ভিবির ভ্যালুটা কত, 2 ভোল্ট। তাহলে ভিবির ভ্যালু কত আসবে, 2 ভোল্ট আসবে। তাহলে ভিবি যদি 2 ভোল্ট হয় আর সেটাও তো VA সমান হচ্ছে 2 ভোল্ট আসবে, তাহলে এই ইকুয়েশনে VA এর ভ্যালু কত বসাবো, 2 বসাবো। তাহলে এখানে জাস্ট এই ভ্যালুটা আমরা 2 বসাই দিচ্ছি। দেখো তাহলে 3 × 6 মাইনাস 12, তাহলে কত আসবে, -6 ভোল্ট। তার মানে এই যে একটা অপ-অ্যাম্প আমরা দেখতে পাচ্ছি, এই যে একটা সার্কিট দেখতে পাচ্ছি, এই সার্কিটে যদি এখানে 6 ভোল্ট সাপ্লাই দেয়, এখানে যদি 2 ভোল্ট সাপ্লাই দেয়, আমরা আউটপুটে কত পাবো, -6 ভোল্ট পাবো। অর্থাৎ এখানে আমাদের এই রকম নেগেটিভে ইনভার্টিং -6 ভোল্ট পাবো। তার মানে এখানে একটা বিষয় লক্ষণীয় হচ্ছে, এখানে কিন্তু আমরা মোটামুটি সিগন্যালটা হুবহু পাচ্ছি, 6 ভোল্ট দিচ্ছে, 6 ভোল্টই পাচ্ছি, বাট ইনভার্টিং হয়ে আসতেছে। যদি এই ভ্যালুগুলো চেঞ্জ করতে পারি তাহলে কিন্তু সেটা আবার অ্যাম্পলিফাই হিসেবে আমাদের সামনে প্রকাশ করবে। যেমন একটু তোমাকে প্রমাণ দেখাই, যে যদি আমাদের এই 2 ভোল্টটা এখানে যদি আমরা না দিই, 2 ভোল্টটা যদি এখানে না দিই, ধরো এখানে 2 ভোল্ট না দিয়ে সরাসরি গ্রাউন্ড করে দিলাম, কীভাবে অ্যাম্পলিফাই হয় একটু লক্ষ্য করো। তাহলে এটা কী থাকবে, 0 ভোল্ট থাকবে, ভিবিটা কত থাকবে, 0 ভোল্ট। ভিবি যদি 0 ভোল্ট থাকে তাহলে VA কত হবে, VA 0 ভোল্ট হবে, 0 ভোল্ট এটা টাই হয়ে যাবে। তাহলে দেখো এই V0 =
12 আসতেছে। তার মানে তখন দেখো আমি ইনপুটে দিচ্ছি মাত্র 6 ভোল্ট, আউটপুটে পাচ্ছি -12 ভোল্ট, মানে যে অ্যাম্পলিফাই হয়ে গেছে, মানে বিগ একটা সিগন্যাল পাচ্ছি। তার মানে আমাদের অপ অ্যাম্পটা অ্যাম্পলিফাই হিসেবে কাজ করা যায়। যদি আমাদের এই ইনপুট ভোল্টেজটাকে যদি আমাদের কন্ট্রোল করতে পারি, তাহলে কিন্তু সিগন্যালটা আমাদের ইচ্ছা মতো আমরা এটাকে কম বেশি করতে পারবো। এভাবে কিন্তু অ্যাকচুয়ালি অ্যাম্পলিফাইগুলো কাজ করে। তো নেক্সট আমরা রিলেটেড অন্যান্য ম্যাথে আলোচনা করবো।